আসসালামু আলাইকুম। আমি মিরাজ চলে এসেছি ঝালকাঠি চ্যানেলের এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে। বিষয়টা হলো পেঁপে বাগান। আমরা অনেকেই পেঁপে বাগান করি, পেঁপে বাগানের বিষয়ে জানি না বা বুঝি না। সেক্ষেত্রে আমি আমার বাগানের অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করব। সেটা হলো এই গাছের বয়স আজ 90 থেকে 95 দিন বয়স হয়ে গেছে। দেখেন আমার গাছে ফুল চলে আসছে। তো আমি কিভাবে এই 90 দিন পরিচর্যা করছি সেই বিষয়ে আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো ভিডিওটা একটু লং হয়ে যাবে, আশা করি সকলে ধৈর্য ধরে দেখবেন। আমি প্রথমে জায়গা রেডি করি, তারপরে গাছের গোড়াতে আমি যখন চারা লাগাই, লাগানোর সময় 3 থেকে 4-5টা করে আমি ড্যাপের দানা দিয়ে দিই। এখন এই ড্যাপ দেওয়ার কারণ কি বা কেন দিই, যদি আমি ড্যাপটা দিই ও চারাটা যখন শিকড়টা বের হয়, শিকড়টা বের হওয়ার সাথে সাথে ও নাইট্রোজেন পেয়ে যেতেছে। যদি পেয়ে যায় তাহলে দ্রুত আপনার গাছটা বেড়ে যেতেছে। তারপরে 15 দিন পর আমি প্রথম খাবার দিই। একটা আমার মিশ্রণ খাবার আছে, যেটা ব্রোন, জিঙ্ক, তারপরে কার্বোটাপ, টিএসপি, এগুলো ইত্যাদি মিলিয়ে দিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। এগুলো আমি দেই 15 দিনের মাথায় রিন করে। গাছের গোড়া এরকম রিন করে তারপর দিই। আমার চ্যানেলে শর্ট ভিডিও আছে বা ফুল ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিছি, এটা দিই। তারপরে দ্বিতীয়বার যখন খাবার দিই, তখন ওই সেম খাবারই দিই, কিন্তু ডাবল, মানে ওই যেটা দিছি ওটা ডাবল ডোজ দিই। এটা 45 দিনে আবার রিইন করে তারপরে খাবারটা দিই। খাবারটা দেওয়ার পরে জৈব সার, ভার্মি কম্পোস্ট বা গোবর ফাঁস, এই দুটো যে কোনো একটা আপনারা দিতে পারেন। এগুলো দিয়ে আমি, এই গেল আমার খাবারের হিসাব। তারপরে আসি আমি আমার স্প্রের সিস্টেম। আমি সাপ্তাহিকভাবে স্প্রে করি। যদি আপনি গাছকে সুরক্ষা রাখতে চান এবং গাছ থেকে বেশি আউটপুট নিতে চান, সেক্ষেত্রে আপনার স্প্রের বিকল্প নাই, আপনার গাছকে স্প্রে করতেই হবে। যদি গাছে স্প্রে না করেন, দ্রুত পোকা লেগে যাবে বা মোজাইক ভাইরাস, এটা অত্যন্ত মারাত্মক রোগ পেঁপে গাছের জন্য, যেটা ধরলে কিন্তু আর গাছ বাঁচানো সম্ভব না। সেক্ষেত্রে আপনি সতর্ক হবেন, স্প্রেটা সাপ্তাহিকভাবে করবেন। আপনি এই সপ্তাহে যদি আপনি ছত্রাকনাশক আর বিষ ব্যবহার করেন, পরের সপ্তাহে আপনার একটা পিজিআর বা একটা ছত্রাকনাশক, একটা বিষ ব্যবহার করবেন। শুধু ছত্রাকনাশক আর একটা পিজিআর ব্যবহার করবেন। আবার এই সপ্তাহে যদি আপনি পিজিআর ব্যবহার করেন, একটা ছত্রাকনাশক স্প্রে করবেন, পরের সপ্তাহে আবার আপনি বিষ এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। এভাবে করে আপনি আপনার সাপ্তাহিক যে নিয়ন্ত্রণ বা টাইমের ভিতরে যদি গাছকে নিয়ে আসতে পারেন, ইনশাল্লাহ আপনার গাছ থেকে সেই রকমভাবে আউটপুট পাবেন। পরিচর্যা, আমার গাছের টুকিনাকি যে পরিচর্যা বলে, যেটাকে কীটনাশক বা অন্যান্য সাইড বাদ দিয়েও গাছের কিছু পরিচর্যা আছে, যেগুলো করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। দেখেন আমার এই যে গাছটা, এই গাছটার প্রতি লক্ষ্য করেন। এই যে একটা একটা কুশি বের হয়েছে, এই কুশিটা আমার অযত্ন, এই আমার গাছের খাবারটা খেয়ে নিতেছে। এই খাবারটা খেয়ে নিতেছে, তার মানে আমার এখান থেকে দুর্বল হয়ে যেতেছে, আমার মাথা থেকে দুর্বল। সেক্ষেত্রে আমার যেটা করণীয় সেটা হলো এই যে কোরগুলো বা কুশিগুলো, এগুলো আমাকে ছেটে দিতে হবে বা পুডিং করে দিতে হবে। এগুলো আমি যত করবো তখন গাছ আমার দ্রুত খাবার পাবে। এবং নিচের যে পাতা আছে এগুলো কিন্তু আমার, এই যে দেখেন, এগুলো এমনি গাছের ক্ষতি করে। এই পোড়া পাতা বা বুড়ো পাতা বা বয়স্ক পাতা, এরকম করে প্রত্যেকটা পাতা ছেটে দিবেন নিচে। এবং উপরের যে কটা কুশি আছে, এই যে এগুলো কিন্তু প্রুনিং করে দিতে হবে আপনার। তো আপনার গাছ থাকবে এভাবে ফ্রেশ। এবারে আসি আমার গাছ লাগানোর সিস্টেম। আমরা অনেকেই গাছ লাগাই বা গাছ রোপণ করি, কিন্তু গাছ কিভাবে পেঁপে গাছ লাগাতে হয় সেটা আমরা জানি না। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, দেখেন আমার কত ছোট পেঁপে গাছে পেঁপে চলে আসছে এত নিচু অবস্থায়। আমরা সবসময় হাইব্রিড জাত খুঁজি যে দ্রুত পেঁপে আসবে। আমার এটা কিন্তু দেশি গাছ, ঠিক আছে, দেশি পেঁপে জাত। তো দেখেন আমার গাছ, আমি দুটো গাছ লাগাইছি। আমি কিন্তু গাছ দুটো একসাথে লাগাইনি, কারণ আমার একটা পুরুষ একটা মহিলা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি গাছ দুটো দুই ভাগে লাগাইছি। দুই ভাগে লাগানোর কারণ হলো, যদি দুটো গাছ আমি একসাথে লাগাই, একসাথে লাগালে আমার কি হবে, দুটো গাছে একসাথে খাবার নেবে
গাদাগাদি করে জোরাজুরি করে, সেক্ষেত্রে আমার একটা গাছ চিকন হবে, একটা গাছ মোটা হবে। দেখা যায় ম্যাক্সিমাম সময় যে পুরুষ গাছটা হয়, ওই পুরুষ গাছটাই আপনার গ্রোথ বেশি হয়, এবং যেটা মহিলা থাকে ওইটা লেকে চিকনা হ্যাংলা থাকে। আর যদি দুটো একসাথে মহিলা হয়, দুটো গাছ একসাথে মানে রাখাও ঠিক হয় না, কারণ পেঁপে ওইরকম হয় না, আর পেঁপের সাইজ অত বড় হয় না। সেক্ষেত্রে আমি যেটা করি, আমার জাগার যে বেডটা, এই মূল বেডটা কিন্তু আমি 4 ফুট করছি, 4 ফুট বেড করছি। এই 4 ফুট বেডের ভিতরে কিন্তু আমি চারা লাগাইছি, মাঝখানে এপাশে 1 ফুট, 2 ফুট রাখা, এখানে 2 ফুট, মাঝখানে 1 ফুট জায়গার ভিতরে এইখানে একটা লাগাইছি, এই সাইডে একটা লাগাইছি। তো আমার মাঝখানে থাকতেছে 1 ফুট ফাঁক থাকতেছে। আর আমি গাছ একটা 2 দিকে হেলিয়ে লাগাইছি, একটা মনে করেন ডাইন সাইড, একটা বাম সাইড, এরকম করে হেলিয়ে মানে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে করে আপনারা যদি লাগান, অনেক উঁচু হবে না। ওর বয়সটা কিন্তু, এই গাছের যে বাঁশটা, এই বাঁশটা ও অনেক বয়স খেয়ে যাবে। যখনও অনেক বয়স এই গাছের বাঁশে খেয়ে যাবে, তখন আপনার গাছটা খাটো হয়ে যাবে এবং দ্রুতই আপনার ফল চলে আসবে। দেখেন আমার প্রত্যেকটা গাছ আমি কিন্তু হেলিয়ে লাগাইছি, এবং ফলাফল কিন্তু আলহামদুলিল্লাহ। সেচ দেওয়ার ব্যবস্থা বা পানি দেওয়ার ব্যবস্থা অতি, যে গরম আমরা যে টাইমে পেঁপে বাগানটাই করি, পেঁপে গাছ যখন যে টাইমে লাগাই, টাইমটা এই যে শীতকালীন এই পেঁপে গাছটা যখন লাগাই, তখন পানির খুব প্রয়োজন হয় গাছের। তো সেক্ষেত্রে আমার সেচ দেওয়ার ব্যবস্থা, আমি পাইপ সিস্টেম করে সেচ দেওয়ার ব্যবস্থা করছি। পেঁপে গাছ বেশি পানি পছন্দ করে না, আবার বেশি শুকনো পছন্দ করে না। তো সেক্ষেত্রে আপনার গাছকে মোটামুটি পানি দিতে হবে, হালকা পাতলা পানি দিয়ে রাখতে হবে প্রতিদিন। সপ্তাহে বা 7 দিন পর আপনার আবহাওয়া বা আপনার এলাকার আবহাওয়া ও রোদের তাপমাত্রা হিসেব করে আপনার পানি দিতে হবে। যদি আপনি গাছকে বেশি শুষ্কভাবে রাখেন, তখন গাছ কিন্তু লাল মেরে খিচকিয়ে থাকবে, তখন কিন্তু গাছ আপনার আগাবে না। তো আপনি সেচ দেওয়ার ব্যবস্থা অবশ্যই রাখবেন।